হ্যালো ছাত্রছাত্রী, সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং লাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের ভিডিও রেকর্ড করব তোমাদের স্কুল থেকে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে সেইগুলা, তার পার্ট 1 যেটা আছে সেটা আমি এই ভিডিওতে আপলোড করে দিচ্ছি। তোমরা এখান থেকে অনেকটা হেল্প পাবে, এখান থেকে সমাধানগুলো করে নিতে পারবে। তো এখানে আমি 1-2 প্রত্যেকটা অঙ্ক পড়ব আর বুঝিয়ে বুঝিয়ে সমাধানটাও করে দিব, তোমরা দেখবে। আর অঙ্কটা করার সময় হয়তো আমি বোর্ডের সামনে থাকতে হবে, তাই হয়তো লেখাটা কোনো সময় দেখতে নাও পারো। তাই যখন কোনো একটা সমাধান করা হবে আমি সাইডে সরে যাব, 2-3 সেকেন্ডের মতো সময় দেবো। সেই সময় তোমরা ভিডিওটা একটু স্টপ করে দিবা, দিয়ে তারপরে স্ক্রিনশট করে নিতে পারো বা ওই ভিডিওটা দেখে তোমরা সমাধানটা টুকে নিতে পারো। তো চলো আজকে আমরা শুরু করছি নবম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 আর কি। তো দেখো একের প্রশ্নটা কী লেখা আছে তোমাদের। বলা আছে x/2 + 4/3 = 1 সমীকরণটি লেখচিত্র মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে এবং y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে তা লেখো। আমার মনে হয় যতদূর সম্ভব তোমাদের এখানে প্রশ্নটা ভুল করেছে। x/2 হবে প্লাস আর এটা y/3 = 1 হবে। তো আমি এটা x/2 + y/3 এটা দিয়ে সমাধানটা করে দিচ্ছি। তো দেখো একের যে প্রশ্নটা আছে, x/2 + y/3 = 1 বলা আছে এই লেখচিত্রটা x অক্ষকে কোন বিন্দুতে মানে কত একক দূরত্বে। তো দেখো x অক্ষকে যদি কোনো বিন্দু ছেদ করে তাহলে সেখানে y এর মানটা কত হয়, 0 হয়। আর y অক্ষকে কোনো বিন্দু বা কোনো সরলরেখা যদি ছেদ করে তাহলে ওই বিন্দুতে x এর মানটা কত হবে, 0 হবে। তো দেখো x অক্ষের উপর x অক্ষের উপর তো দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে x/2 + y/3 এটা ইকুয়াল টু কত বলো, 1। তো যেহেতু y = 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x/2 + 0/3 = কত বলো, 1। তো বা দিয়ে লিখতে পারবো আমরা x/2, 0কে 3 দিয়ে ভাগ করলে হয় 0 সমান কত বলো, 1। এখান থেকে আমরা লিখতে পারছি তাহলে x/2 সমান কত বলো, 1। আবার সমাধানের নিয়ম অনুসারে নিচে 2 আছে সেটা ডান দিকে গিয়ে কী হয়ে যাবে বলো, গুণ হয়ে যাবে। তাহলে x = কত লিখতে পারবো বলো, x = 2 × 1। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে এই সরলরেখাটা x অক্ষকে এই 2 একক দূরত্বে কী করবে, ছেদ করবে। তাহলে আমরা লিখব অতএব দিয়ে প্রদত্ত সরলরেখাটি মূল বিন্দু থেকে x অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করবে। ঠিক একই রকমভাবে তাহলে আমরা বের করতে পারবো যে y অক্ষের উপর যে কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা কি করব, x = কী হবে বলো, 0 হবে। তাহলে লিখব y অক্ষের উপর
যে কোনো বিন্দুতে কী হবে বলো, x সমান 0 হবে। তাহলে দেখো এইখানে যেটা আছে x/2 প্লাস y/3 কত বলো 1। তো এইখানে আমরা এবার কি করব, x এর জায়গায় 0 বসাবো। তাহলে 0/2 যোগ y/3 লিখতে পারবো 1, বা এটা তাহলে 0 হয়ে যাবে, পড়ে থাকছে শুধু কত বলো y/3 1। পরের লাইনে আমরা লিখতে পারছি y/3 কত বলো 1। অতএব y সমান লিখতে পারবো 3 এর সঙ্গে 1 গুণ হয়ে যায়, তাহলে পেয়ে গেলাম 3। তাহলে মূল বিন্দু থেকে y অক্ষকে এই সরলরেখাটা 3 একক দূরত্বে ছেদ করবে। তো অতএব দিয়ে আমরা তাহলে লিখে দিতে পারবো প্রদত্ত সরলরেখাটি মূল বিন্দু থেকে y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করবে। তো দেখে নাও, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এরপরে তোমাদের শুরু করছি 2 এর প্রশ্নটা। প্রশ্নে বলা আছে যে a⁴x = a⁴y যদি হয় তাহলে x = y হবে, কিন্তু কি কি শর্ত হবে, সব সময় কিন্তু হবে না। তো শর্তটা হচ্ছে যে a কে বাস্তব সংখ্যা হতে হবে, a এর মান আমরা 0 নিতে পাবো না, 1ও নিতে পাবো না, -1ও নিতে পাবো না, অর্থাৎ a ≠ 0, 1, -1 হতে হবে। আর কি হতে হবে, x হয় মূলদ সংখ্যা হলেই হবে। তো এই হচ্ছে আমাদের 2 দাগের প্রশ্নের উত্তর। আচ্ছা 3 এর প্রশ্নটা দেখো, বলা আছে যে x অক্ষ এবং y অক্ষের উপরে একটি করে বিন্দুর স্থানাঙ্ক লেখো যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তো দেখো আমি আগেই একটা গ্রাফ মোটামুটি করে তোমাদের এঁকে নিয়েছি, যে এমন একটা দুটো বিন্দুর কথা বলছে যে বিন্দুটা x অক্ষ আর y অক্ষের উপরে থাকবে, আর যেটা মূল বিন্দু থেকে সবসময় কী হবে, সমদূরবর্তী। তাহলে বলো, আমরা জানি মূল বিন্দু থেকে যদি x অক্ষের উপর একটা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখি তাহলে সেখানে y এর মানটা কী হয়, 0। তো আমরা নিজের ইচ্ছা মতো ধরলাম যেটা 5, কত বলো 0। তো অর্থাৎ এখান থেকে এখানে আমাদের 5 ঘর যেতে হয়েছে। ঠিক একই রকমভাবে যেহেতু সমান দূরবর্তী বলা আছে, তাহলে এখান থেকে এখানে আমরা 5 ঘর যাব। তাহলে 5 ঘর যদি যাই তাহলে এখানে আমরা 5, তাহলে y অক্ষের উপর বিন্দুটার স্থানাঙ্ক লিখতে পারবো কত বলো 0,5। তাহলে 5,0 আর 0,5 এমন দুটো বিন্দু যারা x অক্ষ আর y অক্ষের উপরে আছে এবং মূল বিন্দু থেকে কি বলে এরা সমদূরবর্তী বিন্দু। এই জন্য আমরা লিখলাম x ও y অক্ষের উপরে একটি করে বিন্দুর স্থানাঙ্ক 5,0 ও 0,5 যা মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তো আমি 5 দিয়ে লিখেছি, কেউ যদি এই বাম দিকে মানে বাম পক্ষে আর নিম্নের y অক্ষের নিচের দিকে নাই তাও কিন্তু ঠিক হবে আর কি, অর্থাৎ মাইনাস দিয়ে যদি কেউ বলে উত্তর দুটো তাও হবে। এমনকি যে 5 দিয়ে আমি বলেছি কেউ 2 ধরেও করতে পারে, 3 ধরেও করতে। দেখো এরপরে তোমাদের শুরু হচ্ছে 4 দাগের প্রশ্নটা। তো কী বলা আছে, 3x - 2y = 5 সমীকরণটির yকে x এর আকারে প্রকাশ করে x = 5 হলে y এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে 3x - 2y = কত বলো 5, বলা আছে yকে x এর আকারে প্রকাশ করা, অর্থাৎ xকে বাম দিকে রাখতে হবে, বাকি সব পদগুলা আর সহগগুলা সংখ্যাগুলা সব ডান দিকে নিয়ে চলে যেতে হবে। তো বা দিয়ে y যুক্ত পদ হচ্ছে -2, এটা আমরা লিখে দিলাম -2, ডান দিকে 5 আছে 5 বসিয়ে দিলাম, এখানে +3x ছিল, ডান দিকে গেলে কত হবে -3x। তো বাম দিকে -2y আছে, এই ডান দিক থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে আমরা মাইনাসগুলো কী হবে বলো প্লাস হয়ে যাবে, আর প্লাসগুলো হয়ে যাবে মাইনাস। এটা কত ছিল মাইনাস, প্লাস ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস, আর এটা মাইনাস ছিল কী হয়ে যাচ্ছে বলো প্লাস। কেন করলাম, যে এই মাইনাস দুই দিক থেকে আমরা কেটে দিতে পারবো, তাহলে এই মাইনাস কী হচ্ছে বলো কেটে দিতে পারছি। আবার
ওয়াইয়ের সঙ্গে 2 গুণ আকারে আছে, তাহলে ডান দিকে গিয়ে কী হয়ে যাবে, নিচে বসবে। তাহলে -5 + 3x বাই লিখতে পারবো আমরা কত, 2। তো এটাই হচ্ছে ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করা। ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করা। তো এরপরে দেখো বলা আছে যে যদি x এর মান 5 হয় তাহলে y এর মান কত হবে। তাহলে আমরা লিখব যে x সমান 5 বসিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা 5 বসাই তাহলে y সমান লিখতে পারবো কত বলো, -5 প্লাস 3 এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 3 গুণ 5 বাই নিচে কত থাকছে বলো, 2। তো এটা লিখতে পারবো আমরা কত, -5, এটা হয়ে যাচ্ছে 3 5 15 বাই কত, 2। তাহলে 15 থেকে আমরা 5 বাদ দিলে পেয়ে যাচ্ছি কত বলো, 10। তাহলে 10 বাই 2, এই 10কে যদি আমরা আর 2কে কেটে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি বলো, 5। তাহলে এখান থেকে y সমান কত পেয়ে যাচ্ছি বলো, 5। তাহলে লিখে দেব x সমান 5 হলে y সমান হবে, বা এখানে অতএব দিয়ে লিখে দাও যে নির্ণীয় y সমান লিখতে পারছি আমরা, সরি নির্ণয় y সমান 5। তো এই হচ্ছে তোমাদের 4 দাগের অঙ্কটা। তাহলে টুকে নাও। তাহলে দেখো 5-এর প্রশ্নটা আছে, দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে কেমন করে লিখতে হয়, দুটো মূলদ সংখ্যা যদি দেওয়া থাকে আর তাদের মধ্যবর্তী যদি অমূলদ সংখ্যা বের করতে বলে, তো মূলদ সংখ্যাগুলো আমরা বাই আকারে ধরলেও আমরা আগে দশমিকের ভাগ করে নেব। যেমন ধরি সংখ্যা দুটি, ধরি মূলদ সংখ্যা দুটি একটা লিখছি 1-এর 3 ও 2-এর 3। তো 1-এর 3কে যদি আমরা দশমিকের ভাগ করি তো লিখতে পারবো দশমিক 3 3 3 এরকম আকারে চলতেই থাকবে। আচ্ছা দেখো, দশমিক আকারের সংখ্যা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার আবার পার্থক্য আছে। যদি এটাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করতে পারি তাহলে সেই ধরনের সংখ্যাকে বলা হবে মূলদ সংখ্যা। আর যদি এটা দশমিকে না, মানে আবৃত দশমিকে না প্রকাশ করতে পারি তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা হতো না। ঠিক একই রকমভাবে 2/3 এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো 0.666 এরকমভাবে চলতেই থাকবে। তো এটাকে আমরা লিখতে পারবো কি বলো, 0.6 হচ্ছে আবৃত দশমিক। তাহলে 1-এর 3 এটাও একটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা। যখন এদের মধ্যবর্তী আমাদের অমূলদ সংখ্যা বের করতে বলবে সেটা বলার এই লেখার নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমরা এখন লিখে দিতে পারবো উত্তরটা, যাতে 1-এর 3 ও 2-এর 3 দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা তো দেখো এখানে আমরা দশমিকের পর দুটো ঘর ধরো দেখি, এটা কত আছে বলো, 33। আর এখানে দশমিকের পর কত আছে, 66। তো 63 আর 66-র মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা বলো দেখি। যেমন কেউ যদি বলে 45, তাহলে এই 45 যদি হয় তাহলে সেই সংখ্যাটা আমরা এরকমভাবে লিখতে পারবো 0.45, তারপরে ধরো একটা শূন্য লিখলাম, তারপরে আবার 45 লিখছি, দুটো শূন্য লিখলাম, তারপরে আবার 45 লিখছি, তিনটা শূন্য লিখলাম। তো এরকমভাবে সংখ্যাগুলো বাড়তেই থাকবে। তো এই দুটো দেখো হচ্ছে মূলদ সংখ্যা আর এদের মধ্যবর্তী এটা হচ্ছে কি আবার
অমূলদ সংখ্যা, যেটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। তো তোমাদের 5 দাগের উত্তরটা হবে এটা। টুকে নেবা সবাই। তো দেখো তারপরে 6-এর একটা তোমাদের উপপাদ্য দেওয়া আছে, এটা তোমাদের বইয়েই লেখা আছে, 75 পাতা বের করবা। 14 নম্বর যে উপপাদ্য আছে প্রথম তোমাদের, সেটাই লেখা আছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান আর বিপরীত কোণগুলির মান কি হবে, সমান হবে। তাহলে এটা একটা যদি সামান্তরিক হয়, তাহলে বলছে একটা কর্ণ কি করবে, দুটো সমান ত্রিভুজে ভাগ করবে,